ইসলামে সুদকে হারাম করা হয়েছে। কুরআন ও হাদিস দ্বারা এটা প্রমাণিত। এই বিষয়টি জানার পরও মানুষ সুদ খায়, সুদী লেনদেন করে। দুনিয়া ও আখিরাতে এর পরিণাম অত্যন্ত ভয়াবহ। আসলে আমরা অনেকে জানি না যে সুদ আসলে কিভাবে আমাদের জীবনের সাথে মিশে আছে। আরবি ভাষায় সুদের প্রতিশব্দ রিবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ এবং কুরআনে কারিম অবতীর্ণ হওয়ার পূর্বে আরবের রিবা অর্থাৎ সুদের লেনদেন চালু ছিল। সূরা নিসার আয়াত থেকে জানা যায় যে হযরত মুসা আলাইহিস সালামের যুগেও ইহুদিদের মধ্যে সুদের লেনদেনের রেওয়াজ ছিল এবং তাওরাত গ্রন্থে রিবা অর্থাৎ সুদের লেনদেনকে হারাম সাব্যস্ত করা হয়। যে ঋণদাতার জন্য কোনো ধরনের মুনাফা বয়ে আনে সেটাই সুদ। এ কারণে অষ্টম হিজরিতে বাকারার সুদ সম্পর্কিত আয়াতগুলো যখন নাজিল হয় তখন সাহাবায়ে কেরাম অকপটে মেনে নিয়ে সব ধরনের সুদী লেনদেন ছেড়ে দিয়েছিলেন। এ বিষয়ে বিদায় হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক ভাষণে বলা হয়েছিল, সাবধান, জাহিলিয়াতের প্রত্যেক বিষয় আমার দুপায়ের নিচে। জাহিলি যুগের রিবা বাতিল। টাকা পয়সা ছাড়া একই জাতীয় পণ্য বিনিময় যেহেতু বৈধ নয়, সেহেতু কেউ নিজের কাছে থাকা নিম্নমানের জিনিস পরিবর্তন করে উন্নত মানের জিনিস নিতে চাইলে কি করবে এ সম্পর্কে হাদিসে এসেছে। আবু সাইদ ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার এলাকায় এক ব্যক্তিকে চাকুরি দিলেন। ওই ব্যক্তি সেখান থেকে বেশ ভালো খেজুর নিয়ে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে জিজ্ঞেস করলেন, খায়বারের সব খেজুরই কি এমন ভালো হয়? ওই ব্যক্তি বলল, জি না হে আল্লাহর রাসূল, আমরা একসা এরূপ খেজুর দুইসা খারাপ খেজুরের বিনিময়ে গ্রহণ করে থাকি, অথবা ভালো দুইসা খারাপ তিনসার বিনিময়ে গ্রহণ করে থাকি। একথা শুনে তিনি বললেন, এভাবে বিনিময় করো না, বরং খারাপ খেজুর মুদ্রার বিনিময়ে বিক্রি করে ওই মুদ্রা দিয়ে ভালো খেজুর কিনে নাও। বর্তমানে পৃথিবীতে দুই ধরনের সুদী লেনদেন বেশি প্রচলিত। এক, মহাজনী সুদ, অর্থাৎ কেউ কোনো সাময়িক বা ব্যক্তিগত প্রয়োজনে কারো নিকট থেকে ঋণ নিলে এর বিপরীতে ঋণের অতিরিক্ত যে অর্থ নেওয়া হয়। দুই, বাণিজ্যিক সুদ, যা কোনো উৎপাদনমূলক কাজে গৃহীত ঋণের বিপরীতে নেওয়া হয়। পবিত্র কুরআন ও হাদিসের স্পষ্ট বর্ণনা, সর্বপ্রকার সুদ হারাম। কেউ কেউ প্রতারণা করে বলে থাকেন যে পবিত্র কুরআনে সুদকে হারাম ঘোষণা করা হয়েছে। তার দ্বারা প্রথম প্রকারের সুদ, যা কোনো সাময়িক বা ব্যক্তিগত প্রয়োজনে গৃহীত ঋণের বিপরীতে নেওয়া হয়। তারা এই ধোঁকার ভিত্তি রেখেছে আরেক মিথ্যা দাবির ওপর। তারা বলে, কেবল এ ধরনের সুদই নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং পূর্ববর্তী জাহিলি যুগে প্রচলিত ছিল, তাই এরূপ সুদকে কোরআনে কারিমে নিষিদ্ধ করা হয়েছে। বর্তমান যুগে প্রচলিত বাণিজ্যিক সুদের রেওয়াজ এবং লেনদেন নাকি সে যুগে ছিল না। সুতরাং তাদের ধারণা মতে এরূপ সুদ কুরআনে কারিমে বর্ণিত নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত নয়। সহিহ বুখারীতে আছে, হযরত জুবাইর ইবনুল আওম সে যুগের বেশ বড় ধনী ব্যবসায়ী ছিলেন। তার আমানতকারীর সুনামও ছিল সবার কাছে প্রসিদ্ধ। এজন্য অনেকে তার কাছে অর্থ আমানত রাখতে আসত। তিনি সেগুলো আমানত হিসেবে না রেখে ঋণ হিসেবে গ্রহণ করতেন, যাতে মালিকের অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তা থাকে। এরপর তিনি এসব অর্থ নিজের ব্যবসা বাণিজ্যের খাতে খাটাতেন। মৃত্যুর সময় তার কাছে মানুষের প্রাপ্য ঋণ ছিল 22 লক্ষ দিরহাম। তখনকার সময়ের হিসেবে এ পরিমাণ অর্থকে ছোটখাটো পুঁজি বলা যায় না। এসব ঋণ তার ইন্তেকালের পর তার রেখে যাওয়া অর্থ সম্পদ থেকে পরিশোধ করা হয়েছিল। এগুলো ছিল মূলত তার ব্যবসায়িক ঋণ। সুতরাং এই কথা বলা যায় যে সে যুগে ব্যবসায়িক ঋণের রেওয়াজ ছিল না, এটা ঠিক নয়। এছাড়া আরও অনেক নজির ইতিহাসে পাওয়া যায়। অতএব কুরআনে কারিমে সুদের প্রতি যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা সর্বপ্রকার সুদের ক্ষেত্রে প্রযোজ্য, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এখন আমরা সুদ সম্পর্কে পবিত্র কুরআনের বর্ণিত আয়াতের কিছু অর্থ জানব। এ বিষয়ে কুরআনের প্রথম আয়াত সূরা বাকারার 275 নং আয়াতকে বলা হয়েছে, যারা সুদ খায় তারা হাসরের দিন সেই ব্যক্তির মতো দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে। এটা এজন্য যে তারা বলে ক্রয় বিক্রয় তো সুদের মতোই, অথচ আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। যার নিকট তার প্রতিপালকের উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে, তবে অতীতে যা হয়েছে তা তারই, আর তার ব্যাপার আল্লাহর এখতিয়ারে। আর যারা পুনরায় করবে তারাই জাহান্নামের অধিবাসী হবে, সেখানে তারা হবে চিরস্থায়ী। দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, আল্লাহ সুদকে নিচ্ছিন্ন করেন এবং দানকে বর্ধিত করেন। আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না। অর্থাৎ আল্লাহ তাআলা সুদ থেকে অর্জিত অর্থ বা তার বরকত নষ্ট করে দেন, আর সদাকা দানকারীর অর্থ সম্পদ বা তার বরকত বৃদ্ধি করে দেন। তৃতীয় ও চতুর্থ আয়াতের অর্থ হল, হে মুমিনগণ,
তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। যদি তোমরা না ছাড়ো তবে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। আর যদি তোমরা তাওবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই। এতে তোমরা কারো প্রতি জুলুম করবে না এবং তোমাদের প্রতিও জুলুম করা হবে না। পঞ্চম আয়াত, হে মুমিনগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরা আল ইমরানের আয়াত 3-এ চক্রবৃদ্ধি হারে সুদ খেতে নিষেধ করা হয়েছে, কারণ কুরআন নাজিল হওয়ার সময় আরবে চক্রবৃদ্ধি আকারে সুদ খাওয়ার রেওয়াজ ছিল। তা দূর করার জন্য এ আয়াতে চক্রবৃদ্ধি আকারে সুদ খেতে নিষেধ করা হয়েছে। তার মানে এই নয় যে চক্রবৃদ্ধি আকারে না হলে সুদ খাওয়া হালাল হয়ে যাবে, কারণ অন্যান্য আয়াতে তো যে কোনো রকমের সুদ খাওয়াকে হারাম করা হয়েছে। ষষ্ঠ ও সপ্তম আয়াত, যা ইহুদিদের জন্য বৈধ ছিল আমি তা তাদের জন্য অবৈধ করেছি তাদের সীমা লঙ্ঘনের জন্য, আল্লাহর পথে অনেককে বাধা দেওয়ার জন্য এবং তাদের সুদ গ্রহণের জন্য, যদিও তা তাদের জন্য নিষিদ্ধ করা হয়েছিল, এবং অন্যায়ভাবে লোকদের ধন সম্পদ গ্রাস করার জন্য। তাদের মধ্যে যারা কাফের তাদের জন্য মর্মান্তিক শাস্তি প্রস্তুত রেখেছি। উক্ত 2 আয়াতে ইহুদিদের যে সকল অপরাধের কারণে তাদের দুনিয়া ও আখিরাতের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে তন্মধ্যে একটি ছিল তাদের সুদ গ্রহণের অপরাধ। এটা তাদের জন্য নিষিদ্ধ ছিল, তবু তারা সুদ গ্রহণ করত, তাই তাদের জন্য দুনিয়া ও আখিরাতের কঠিন শাস্তির কথা ঘোষণা করা হয়েছে। এরপর সুদের নিষেধাজ্ঞা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসসমূহ উল্লেখ করা হচ্ছে। এক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 7টি ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সেই 7টি ধ্বংসাত্মক কাজ কি? তিনি বললেন, 1 আল্লাহর সাথে শরীক স্থাপন করা, 2 জাদু করা, 3 অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যা আল্লাহ নিষেধ করেছেন, 4 সুদ খাওয়া, 5 এতিমের সম্পদ আত্মসাৎ করা, 6 জিহাদের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাওয়া, 7 সতী সাধ্বী সরল মনা উদাসীনা মুমিন নারীদের বিরুদ্ধে অপকর্মের মিথ্যা অপবাদ দেওয়া। 2 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি স্বপ্নের কথা বর্ণিত হয়েছে। তাতে বলা হয়েছে, আমি দেখলাম আজ রাতে আমার কাছে 2 জন মানুষ আসলো এবং তারা আমাকে একটি পবিত্র ভূখণ্ডে নিয়ে গেল। আমরা চলতে চলতে একটি রক্তের নদীর কিনারে গিয়ে উপস্থিত হলাম। সেই নদীতে একজন পুরুষ দাঁড়িয়ে আছে আর নদীর কিনারে দাঁড়িয়ে আছে আরেকজন পুরুষ। তার সামনে রয়েছে পাথর। যখন নদীর লোকটি কিনারে উঠতে চায় তখন কিনারে থাকা লোকটি তার মুখে পাথর নিক্ষেপ করে। পাথরের আঘাতে লোকটি যেখানে ছিল সেখানে ফিরে যায়। এরপর সে আবারও কিনারে উঠতে চায়। এভাবে সে যখনই কিনারে উঠতে চায় তখনই তাকে পাথর মেরে যেখানে ছিল সেখানে ফিরিয়ে দেওয়া হয়। আমি আমার সাথে থাকা লোকদেরকে জিজ্ঞেস করলাম, রক্তের নদীতে অবস্থিত লোকটি যার মুখের উপর পাথর মেরে আপন জায়গায় ফিরিয়ে দেওয়া হচ্ছে সে লোকটি কে? তখন তাদের একজন আমাকে বললেন, এ লোকটি সুদখোর। 3 হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে আছে, যে ব্যক্তি সুদ খায় এবং সুদ খাওয়ায় উভয়কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। 4 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে 7টি গুনাহকে বড় গুনাহ বলে উল্লেখ করা হয়েছে, তন্মধ্যে অন্যতম হলো সুদ খাওয়া। 5 অপর একটি হাদিসে বর্ণিত হয়েছে, যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, যে সাক্ষী থাকে, যে ব্যক্তি সুদের হিসাব নিকাশ বা সুদের চুক্তিপত্র ইত্যাদি লিখে দেয়, সকলের প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। এছাড়াও আরও অসংখ্য হাদিসে সুদ খাওয়া, সুদ দেওয়া এবং সুদের সাথে কোনরূপ সংশ্লিষ্টতার ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে। এই ভয়াবহতম হারাম কর্মটিকেই এখন বানিয়ে ফেলা হয়েছে অতি উপদেয় একটি বিষয়। মতলববাজ লোকেরা সকল শ্রেণীর মুসলমানদের এতে জড়ানোর জঘন্যতম কাজটি করে যাচ্ছে বিনা বাধায়। বর্তমানকালে সুদ সম্পর্কিত লেনদেন ব্যবসা বাণিজ্যের একটি বিরাট অংশ জুড়ে রয়েছে। বড় আকারের প্রায় সকল ব্যবসা বাণিজ্য নির্ভরশীল হয়ে গেছে সুদী লেনদেনের উপরে। এ কারণে সুদের নিষেধাজ্ঞা সম্পর্কে কুরআন ও হাদিসের বর্ণনাগুলো যখন সামনে আসে তখন বুঝতে, বুঝাতে এবং মেনে নিতে অনেকের মনে দ্বিধা সংশয়ের সৃষ্টি হয়। অনেকে এক্ষেত্রে নানা রকম কৌশলের আশ্রয় নিতে চেষ্টা করেন। এটা কোনো মুমিন মুত্তাকির জন্য আদর্শ পন্থা নয়। সুতরাং সকলের উচিত আল্লাহ তাআলার ভয়কে মাথায় রেখে পরকালের কথা চিন্তা করে ঠান্ডা মাথায় বিষয়টি বুঝতে চেষ্টা করা, এর গুরুত্ব উপলব্ধি করা এবং পবিত্র কুরআন ও হাদিসের নির্দেশনা শিরোধার্য করে নিয়ে নিজেদের কর্মজীবনের গতিপথ নির্ণয় করা এবং পরকালের পথ সুগম করা। আল্লাহ তাআলা আমাদেরকে সুদমুক্ত তাকওয়া ও হেদায়েতের পথে চলার তৌফিক দান করুন। আমিন।